দর্শক, এই মুহূর্তে যমুনায় আমাদের সহকর্মী রাশেদ আনিস আছেন। আমরা সবশেষ তথ্য জানতে তার কাছে চলে যেতে চাই। আনিস, একটু জানাবেন যে আমরা কিন্তু বলছিলাম যে জামায়াতে ইসলামীর বৈঠক শুরু হয়েছে এবং এনসিপি এরই মধ্যে বৈঠক শেষ করে প্রেস ব্রিফিংও করেছেন। কি বিষয়ে আলোচনা হলো, আসলে এই মুহূর্তে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বিভিন্ন বিষয় কিন্তু আসলে আলোচনা হয়েছে। এনসিপি যেমনটি নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক জানাচ্ছিলেন, তারা একাধিক বিষয়ে আমরা অল্প কিছুক্ষণ আগেও যখন লাইভে ছিলাম তখন কিন্তু বলছিলাম যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা হতে পারে। যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে জুলাই সনদ কোনো কাগজের মূল্যের উপর নয়, বরং হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন এবং আইনি ভিত্তির উপরই কিন্তু নির্ভর করবে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করে কিনা, সেই বিষয়টি যেমন আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি আসলে বলা হয়নি সেটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হলেও এনসিপি যিনি আহ্বায়ক তিনি কিন্তু বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ এখনই নয়, তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ আসবে যখন হচ্ছে গণভোট হবে। কারণ হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকার সেটি জুলাই সনদের আওতাধীন। এছাড়াও কিন্তু বলেছেন যে প্রশাসনিক যে দলীয়করণগুলো রয়েছে ইশরাত, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলেছেন এবং নির্বাচন কমিশনকে নিয়ে নানা ধরনের অভিযোগ কিন্তু দেওয়া হয়েছে। নাহিদ ইসলাম কিন্তু বলেছেন নির্বাচন কমিশন যে ধরনের আচরণ করছেন এবং যেভাবে একটি দলের হয়ে কাজ করছেন, এই এমতো অবস্থায় কোনোভাবেই আসলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়, এরকম কিন্তু অভিযোগ করেছেন। এবং আরেকটি বিষয় গুরুতর কথা বলেছেন, নির্বাচন কমিশন যদি তাদেরকে কোনো প্রতীক না দেন, বিশেষ করে শাপলা প্রতীক যদি না দেওয়া হয়, তাহলে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করা হবে না। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার নেতৃত্বে 4 দলের যে বৈঠক হচ্ছে, 4 প্রতিনিধি দলের সাথে যে প্রধান উপদেষ্টার বৈঠক হচ্ছে, সেই বৈঠকে গণভোট, পিআর এবং হচ্ছে জুলাই সনদে আইনি ভিত্তি নিয়ে আলোচনা হবে। আমরা ধারণা করতে পারি হয়তোবা আর 15-20 মিনিটের মধ্যেও সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার সাথে। তারপর কিন্তু সংবাদ সম্মেলন করবেন তারা এবং কি কি আলোচনা হয়েছে জাতীয় নাগরিক পার্টির মতো তারাও কিন্তু সেই বিষয়গুলো জানাবেন। আপনি জানেন যে গতকাল কিন্তু আসলে বিএনপি আলোচনা করেছে, এই নিয়ে কিন্তু আসলে 3টি দলই কিন্তু আলোচনা করে ফেলেছে এবং পরবর্তীতে হয়তোবা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে প্রধান উপদেষ্টা বসবেন এবং কথা বলবেন। ইশরাত। রাশেদ আনিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।